রিয়া একটি স্বনামধন্য অফিসে চাকরি করে। তার অফিসের বস রাহুল সাহেব তাকে পছন্দ করতেন। প্রতিদিন রিয়ার জন্য কোনো না কোনো গিফট নিয়ে আসতেন। একদিন চকলেট, একদিন ফুল, এরকম ভাবে প্রতিদিনই তাকে সারপ্রাইজ দিত। অফিসের সবাই জানতো রাহুল সাহেব রিয়াকে অনেক বেশি ভালোবাসে। হঠাৎ একদিন রিয়া অফিসে এলো না। রিয়ার কথা ভেবে রাহুল সাহেব অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় থাকতে না পেরে তিনি নিজে রিয়ার বাসার ঠিকানায় চলে যায়। রাহুল সাহেব যখন রিয়ার দরজার কাছে পৌঁছালো, ঠিক তখনও ভেতর থেকে রিয়ার কণ্ঠস্বর ভেসে এলো। রিয়া বলছিল, বাবা, তুমি প্রতিদিন আমাকে অফিসে যাওয়ার সময় মেয়েদের পোশাক পরতে বারণ করো কেন? এই কথাটি শোনার পর রাহুল সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি নিঃশব্দে সেখান থেকে ফিরে এলেন। মানসিক আঘাত সহ্য না করতে পেরে নিজের বাসার সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। এখন বন্ধুরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, রাহুল সাহেব কেন রিয়ার এই কথা শুনে আত্মহত্যা করলো? বন্ধুরা, তোমরা যদি এই রহস্যের সমাধান করতে পারো তাহলে ঝটপট উত্তরটি কমেন্ট বক্সে জানাও। আসলে রহস্য হলো, রিয়া কোনো মেয়ে ছিল না, সে ছিল একজন ছেলে। সে প্রতিদিন মেয়েদের পোশাক পরে মেকআপ করে অফিসে আসতো। আর এই কারণেই তার বাবা তাকে বারণ করতেন। কিন্তু রাহুল সাহেব না বুঝেই তাকে ভালোবেসে ফেলে। আর তাই সে এখন মানসিক কষ্টে আত্মহত্যা করেছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একটি ছেলে পুকুর পাড়ে বসে ঢিল ছুঁড়ছিল। পেছন থেকে একজন মহিলা এসে জিজ্ঞাসা করলো, খোকা, তোমার নাম কি? ঠিক তখনই পাশ দিয়ে যাওয়ার সময় আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, বাবু, তুমি কোন ক্লাসে পড়ো? ছেলেটি অনেক চালাক ছিল। সে একটি শব্দের মাধ্যমেই সবকিছু বুঝিয়ে দিল। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ছেলেটি কি এমন শব্দ বলেছিল যে একটি শব্দের মাধ্যমেই দুটি প্রশ্নের উত্তর হয়ে গেল? বন্ধুরা, তোমরা যদি সেই উত্তরটি পারো ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? ছেলেটি বলেছিল প্রথম, তার মানে সে প্রথম শ্রেণীতে পড়ে, তার নামও ছিল প্রথম। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আকাশে তার জন্ম হয়, মাটিতে বরণ, সবাই তাকে দেখতে পাই, ধরতে গেলে মরণ। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে শিলাবৃষ্টি। চলো পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনটি অক্ষর দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে এই তিনটি অক্ষর দিয়ে একটি ফলের নাম, একটি পাখির নাম ও একটি ফুলের নাম। বন্ধুরা, তোমরা যদি জিনিয়াস হও অবশ্যই উত্তরটি পারবে। কি বন্ধুরা, তোমরা কে কে উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে বকুল। আর দেখো, এখানে একটি পাখির নাম বক, আর একটি ফুলের নাম বকুল, আর ফলের নাম হচ্ছে কুল। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। গতকাল রাত 10টার পরে মুম্বাই শহরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। ঠিক সেই সময় নাবিল তার অফিসেই বসেছিল। কিছুক্ষণের মধ্যেই নাবিলকে রক্তাক্ত অবস্থায় তার অফিসে পাওয়া যায়। তাকে কেউ খুন করে ফেলেছে। এই ঘটনা শোনার পর ডিটেকটিভ মিহুল সাথে সাথেই সেখানে আসে এবং ইনভেস্টিগেশন শুরু করে। পরের দিন সকালে ডিটেকটিভ মিহুল নাবিলের 3জন কলিগকে তার অফিসে ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য। তারা ছিল স্নেহা, রাতুল এবং সামান্তা। ডিটেকটিভ মিহুল স্নেহাকে জিজ্ঞাসা করলে সে বলে, গতকাল আমি অফিস থেকে একটু আগে আগে বাসায় যাই। আমার মা অসুস্থ ছিল, আমি তাকে নিয়ে মেডিকেলে গিয়েছিলাম। এই দেখুন স্যার আমার মায়ের রিপোর্ট। এরপর রাতুলকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার আমি অফিস ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ স্যারের ফোন আসে, কিন্তু আমি রিসিভ করতে পারিনি। কিছুক্ষণ পর ব্যাক করি, কিন্তু স্যার আর আমার ফোনটি রিসিভ করে না। এরপর সামান্তাকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার অফিস ছুটি হওয়ার পর আমি বাসায় যাচ্ছিলাম, বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়ি। এদের কথা শোনার পর ডিটেকটিভ মিহুল বুঝতে পেরে যায় এদের মধ্যে আসলে খুনি কে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই 3জনের মধ্যে আসলে কে নাবিলকে খুন করেছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো চটপট কমেন্ট বক্সে লিখে দাও। কি
বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে খুনি সামান্তা, কারণ সে বলেছিল সে গতকাল বাসায় যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আসলে বৃষ্টি তো হয়েছিল রাত 10টার পরে, সে এত রাতে কেন বাসায় গিয়েছিল? তার মানে সেই প্ল্যান করে নাবিলকে খুন করে। তো বন্ধুরা, ডিটেকটিভ মেহুল অনেক বিচক্ষণ ছিল, তাই খুনিকে ধরতে পেরে যায়। তো বন্ধুরা চলো পরের প্রশ্নটি দেখে আসি। জল দিলে মরে যায়, বাতাস দিলে বাঁচে, এমন কি জিনিস আছে সবার চোখের কাছে? বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করতে ভুলো না। কি বন্ধুরা, তোমরা কি পারলে? উত্তরটা হবে আগুন। চলো পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে মিস ট্রিনাকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এই রুমের মধ্যে লুকিয়ে রেখেছে। এখন তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এই দেখো পর্দার পেছনে লুকিয়ে আছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, এবার রয়েছে তোমাদের জন্য চোখের পরীক্ষা। তোমরা স্ক্রিনে অনেকগুলো আপেল দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে এই 5টি লাইনের মধ্যে কোন লাইনে একটি টমেটো আছে। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটি কমেন্ট বক্সে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো 3 নাম্বার লাইনে টমেটো রয়েছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে গরু দেখতে পাচ্ছ। তোমাদের বলতে হবে গরু যদি ঘাস খায় তাহলে দড়ি কি খায়। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটি কমেন্টে জানাও। গরু ঘাস খেলে দড়ি খায় পাক। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই উত্তরটি পেরেছিলে। এবারে রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3 জন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই 3 জনকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই 3 জনের মধ্যে কোন মেয়েটি সবচেয়ে বেশি বিপদে আছে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে আমার মনে হয় মাঝখানের অর্থাৎ দ্বিতীয় অপশনে থাকা মেয়েটি বেশি বিপদে আছে, কারণ তার খাঁচার বাইরে বিষাক্ত সাপ রয়েছে। এখানে যে জীবজন্তু আছে তার ভিতরে সব থেকে বিষধর হচ্ছে সাপ, তাই দ্বিতীয় মেয়েটি বেশি বিপদে আছে। তোমাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ধাঁধা পাওয়ার জন্য অপেক্ষা করো। আর তোমরা যারা ভিডিওতে নাম দিতে চাও তারা কমেন্ট বক্সে তোমাদের নামগুলো লিখে দিও।